আরে এটা দিচ্ছি, খালি ঘন ঘন নিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 9টা 1 আর দেখো এখন বাজে 9টা 1 আর এখন আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য হোটেল থেকে। কালকে রাতে শিলিগুড়ি দেখলে তোমরা যে আমরা শিলিগুড়িতে এসে হোটেল নিয়েছিলাম, তো আজকে হোটেলটা ছাড়বো। এখন 9টা বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটাই। জানি না, এখন রাস্তায় বাইরে দেখলাম যে সূর্য উঠে গেছে। তো যাই হোক, যাবো আস্তে ধীরে, আবার বেরোবো। তো গোছাচ্ছি আমি আর বাকি সবাই, সব গোছাচ্ছি। গোছানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। তো চলো বেরিয়ে রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো টাটা। তো চলো আবার ফিরে এলাম। তো আমরা বেরিয়ে গেছি হোটেল শাস্তিকা থেকে, বেরিয়ে অনেকটা দূরই চলে এসেছি। রাস্তায় এসে গাড়িতে হাওয়া দিলাম। একটা কর্ড কেনার ছিল, ব্যাগ বাঁধার কর্ড যেটা ছিল সেটা ঠিক করে বাঁধা যাচ্ছিলো না, ছিঁড়ে গেছিলো, যার জন্য আবার নতুন কিনতে হলো। তো সেটা কিনলাম, গাড়ির হাওয়া কম ছিল, হাওয়াটা দিলাম। হাওয়া টাওয়া দিয়ে আবার বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে। এখন খালি মনের ভিতর চাচ্ছে যে কখন আসবে পাহাড়। আর আমরা এখনও, আমাদের যেতে লাগবে 1 ঘন্টা 16 মিনিট, 40 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর সকালে নাস্তা পানি করে বেরিয়েছি, মানে খাওয়া দাওয়া, আর সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। খেয়েছি হচ্ছে কেক আর বিস্কুট খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছি। এর মাঝখানে যেতে যেতে রাস্তায় কিছু একটু হালকা পাতলা খাবার আবার খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার। এর আগে সবার ভিডিওতে দেখেছি এই জায়গাটা, অনেকে ভিডিও ছেড়ে বলেছে যে এই জায়গাটা কোন জায়গা, কি বিতেন্দ্র। আজকে দেখলাম এটা হচ্ছে শিলিগুড়িতে, তাহলে এতদিন জানা ছিল না, আজকে দেখলাম। ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, পাহাড়ে পাহাড়। এখন ও চলো সামনে রাস্তাটা দেখো, ও কি লাগছে পুরো। ওপর থেকে গাছ এসে পড়েছে আর সামনের রাস্তা। বাকি এইগুলো ছোটো ছোটো ভিডিও করো। ও হো খুশ, আজকে জিন্দেগি খুশ। বাড়ি থেকে আসার আগে সবাই বারণ করছিল আসিস না বাইক নিয়ে এত দূরের রাস্তায়, কিন্তু এই যে বাইক নিয়ে না আসলে এর মজাটা যে বাড়ির লোকেরা বোঝে না, এটাই তো দাদা বোঝাতে পারলাম না এখনো। ও হো কি লাগছে মাইরি। তারপরে থাম্বেলের ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে এখান থেকে মিরিক এখনও 25 কিলোমিটার। ও এইখান থেকে নিচের নাজারাটা দেখো কি লাগছে মাইরি। ও আর আমরা নামছি দেখো, পুরো নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই সামনেটা দেখো কি সুন্দর লাগছে। ওটা হয়তো কোনো নদী বা কিছু, জল নেই, জল শুকিয়ে গেছে। তো আমাদের সামনে যে রাস্তাটা ছিল সেটা ভাঙা, এটা ভিডিওতেও দেখেছি যে ব্রিজটা ভাঙা ছিল, যার জন্য এই দিক থেকে নিচে দিয়ে রাস্তা করে দিয়েছে। হয়তো এখানে নতুন ব্রিজ বা কিছু একটা হচ্ছে। তো দেখো এই সাইডে এই ব্রিজটা পুরো ভেঙে গেছে। আগে হয়তো এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে দেখেছি ভিডিওতে, কিন্তু এখন এই ব্রিজটা ভাঙার জন্য এই রাস্তাটা খুলে দিয়েছে। আর এখানে ওয়াটারফলস দেখো। তো আমরা এখন ওপর দিকে উঠছি, আর আমাদের ঠিক ডান সাইডটায় দেখো চা বাগান, আর এইখানে ঢালুটা দেখো। ও সেই ঢালু, সেই। তো এখান থেকে নিচেটা দেখো কি সুন্দর লাগছে। আমরা এখনও পুরোপুরি উপরে যাইনি, কিন্তু এখান থেকে নিচেটা সেই লাগছে, সেই অসম। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে নিচের দৃশ্যটাই অন্যরকম। তো চলো, এখনও টাইম অনেকটাই লাগবে
যাওয়া যাক সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে। এখানে দেখো কতগুলো হনুমান দাঁড়িয়ে আছে, বসে আছে। ভাই বিস্কুট খাবি তোরা? হ্যাঁ, না না, নামো দেখি। তো এখানে দাঁড়িয়েছি, সামনে কতগুলো হনুমান আছে, ওদের একটু বিস্কুট দেবো। আমাদের সঙ্গে বিস্কুট আছে, ওদের কিছুটা বিস্কুট দিয়ে যাব। তারা লাইন দিয়ে দাঁড়া, দেবো তারা। প্যাকেটে হাত দিবি না, এনে। দাঁড়া দাঁড়া, এক এক করে দিতে দে, দাঁড়া, সবাই রে দে। দাঁড়া, আরে এটা দিচ্ছি, খালি ঘন ঘন নিয়ে যাচ্ছে। আয়, আরে এ জমবে। এ মনে হয় নেতা। দেবো আর কিছু? কেক আসার সময় আর পাবো নাকি? কেক দিয়ে যাবো? ও তো ওই খাচ্ছে, আর কাউকে দিতে দিচ্ছে না তো। এই যে এইটা কোনটার জন্য যেন দিতে দিচ্ছে না। তারা ধরবি না, দেবানে থাবা। এই সালে জমবে না, আমি মাল। ওর জন্য ওর ভয়তে কেউই আসতেছে না। ওই দে, ওই দে। ফোনের কালার তো अगर नौ किलोमीटर टी फैक्ट्री। তো এখান থেকে একটু নিচের রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে, আর নিচে পাহাড়টাও দেখো সঙ্গে। অসাম, দিল গার্ডেন গার্ডেন হয়ে গয়া। পাহাড়ে চড়া উঠতে উঠতে মাঝখানে এই জায়গাগুলো, মানে এই গাছগুলো কি বলে, পাইন গাছ না কি গাছ বলে আমি সঠিক জানি না, কিন্তু গাছগুলো বড় লম্বা লম্বা হয়ে উঠেছে। আর তার মাঝখান থেকে এই যে রাস্তা, যা লাগছে এই জায়গাটা, ভিডিওটা না করে আর পারলাম না, তাই ভিডিও করা আবার চালু করে দিলাম। তো দেখো, ও হো, আর সামনে একটা গাছ দেখো, ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর, মানে পাতাগুলো সব ঝরে ঝরে আছে এই গাছগুলো দেখো। তো শুধু রাইড করলে হবে না, সঙ্গে ভিডিও করব বা এর জন্য রাইডটা করলাম সেটা করলে হবে না, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটারও মজাটা নিতে হবে।
তো পাহাড়ে চড়া উঠতে উঠতে মাঝখানে এই জায়গাগুলো, মানে এই গাছগুলো কি বলে, পাইন গাছ না কি গাছ বলে আমি সঠিক জানি না, কিন্তু গাছগুলো বড় লম্বা লম্বা হয়ে উঠেছে। আর তার মাঝখান থেকে এই যে রাস্তা, যা লাগছে এই জায়গাটা, ভিডিওটা না করে আর পারলাম না, তাই ভিডিও করা আবার চালু করে দিলাম। তো দেখো, ও হো, আর সামনে একটা গাছ দেখো, ওই যে দেখা যাচ্ছে, কি সুন্দর, মানে পাতাগুলো সব ঝরে ঝরে আছে। এই গাছগুলো দেখো, তো শুধু রাইড করলে হবে না, সঙ্গে ভিডিও করব বা এর জন্য রাইডটা করলাম সেটা করলে হবে না, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটারও মজাটা নিতে হবে। মিরিক লেক এইদিকে, মানে মিরিক লেক এইদিকে, এইদিকে কি পশুপতি ফাটাক, পশুপতি ফাটাক এইদিকে, মিরিক লেক এইদিকে, এইদিকে কি, আচ্ছা পশুপতি ফাটাক শিলিগুড়ি এইদিকে, পাস টাউন দার্জিলিং বাইপাস, মিরিক লেক তো এইদিকে। মিরিক লেক এইদিকে, পশুপতি ফাটাক এইগুলো এইদিকে না এইদিকে আবার রিটার্ন আসতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি মিরিক লেকে। এখন মিরিক লেকের সাইডেই দাঁড়িয়ে আছি। ওই পারে যেখানে ঢুকতে হয় সেখান থেকে ঢোকার পরে বাইকটা রেখে ওখানে একটা হোটেল, বাঙালি ধাবা বলে যে হোটেলটা আছে, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম এই পারে। এবার এই পারে কোথায় কী আছে একটু দেখবো, দেখে তারপরে। তো নিচে ওই যে মানুষজন দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এসছি। ওখানে এসে ওখানে গান চলছিল বলে ওর জন্য ভালো করে কথা বলতে পারছিলাম না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে আবার কপিরাইট চলে আসবে বলে। তা এখান থেকে করে দিচ্ছি, বলে দিচ্ছি, আমরা ওইখান থেকে এসে ওখানে গাড়ি রেখে ওখানে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে এই ব্রিজটা দিয়ে হেঁটে এই সাইড থেকে এসে এখান থেকে ওপরে উঠে এসছি। এসে এইখান থেকে পুরো মিরিক যে লেক, এটাই হচ্ছে মিরিক লেক, এই লেকের ভিউটা এখান থেকে দেখছি। তো যেহেতু প্রথম দেখছি, খুব ভালোই লাগছে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, পরপর পুরো গাছ। এই গাছগুলো কী গাছ আমি জানি না, কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর দূরে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোর কালারের জন্য বাড়িগুলো দেখতে অন্যরকম লাগছে, মানে খুবই সুন্দর একটা দৃশ্য লাগছে। এক একটা বাড়ির কালার যেহেতু এক এক রকম, ওর জন্য দেখতে খুবই সুন্দর লাগছে। তো আর কিছুক্ষণ মিরিকে ঘুরবো, ঘুরে ভিডিও করছি, দেখতে থাকো। দেখে তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। তো মিরিক ছেড়ে চলে এসেছি অনেকটাই আগে। সব থেকে ভালো লাগছিল যেখানে উঁচুতে আমরা ছিলাম, আর চা বাগানগুলো সব নিচের দিকে ঢাল হয়ে নেমে গেছে, সেই জায়গাগুলো বেশ ভালো, দেখতে ভালো লাগছিল। এই জায়গাটা দেখো কি ভয়ঙ্কর টাইপের জায়গা। পুরো চারিদিক দিয়ে মানে সূর্যের আলো আসছে না, পুরো অন্ধকার। আর এখন সবে বাজে 2:49, তার ভিতরে এই জায়গাটার ইটা দেখো, মানে ভীষণ ভয়ঙ্কর 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 টাইপের জায়গা লাগছে। নিচে মাটিতে একটুও সূর্য পড়ছে না গাছের জন্য। ওয়াও, নাইস। আমার যতদূর মনে হয় এই পাশে নেপাল আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এরকম কিছু একটা হবে। ও হো হো, এই রাস্তাটাও দেখো কি লাগছে মাইরি। এইসব গাছের মাঝখান দিয়ে এরকম রাস্তা, দুই ধারে এইসব গাছ, যেগুলো মনে হচ্ছে ঝাউ গাছ, তাই না বাকি? হ্যাঁ, দুই ধারে গাছ আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। ও, আর ইসের পাতাগুলো দেখো, ঢেকি শাকের।
ঢেকি শাকের পাতাগুলো দেখো কত বড়। बोला पशुपति फाटक जो मंदिर है ना वो कहाँ पर है? पीछे पीछे से? अच्छा अच्छा। यही था ये जो बाइक लेके जा सकते हैं अंदर? बाइक लेके जा सकते? आरसी वगैरह का ओरिजिनल होना चाहिए। हाँ हाँ सर। फोन में होने से नहीं देगा, ठीक है? अच्छा अच्छा अच्छा। कहाँ जाएंगे आप लोग? कैमरा ऑन है क्या? कैमरा ऑफ करो। তো এটা হচ্ছে নেপাল থেকে ঢুকে গেলাম ভেতরে, নেপাল গেট দিয়ে। এখানে প্রথমে ভিডিও করতে দেয়নি, কেননা এখানে এন্ট্রি করতে হলো, 3 জায়গায় এন্ট্রি করতে হলো, যার জন্য ভিডিও করতে দেয়নি। তো ওখান থেকে ঢুকে আসলাম ভেতরে। দেখা যাক, এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে হয়তো বললো, জানি না কত দূর, দেখি। তো আমরা চলে এসেছি পশুপতি ফাটাকে। তো এখানে সাইডে গাড়ি রাখবো, রেখে তারপরে একটু দেখবো। আগে এখানে গাড়িটা রাখি। তো আমরা নেপাল বর্ডারে এন্ট্রি করে চলে এসেছি পশুপতি ফাটাকে। তো এইখানে বাইক পার্ক করে দিয়েছি, বাইক পার্ক করে এই যে মন্দির, তো মন্দিরটায় উঠবো ওপরে। এটা প্রবেশ, এইখান থেকে প্রবেশ করা হয়। তো এখানে গিয়ে আবার জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে। তো চলো, হ্যাঁ এইখানে খুলছে মনে হয় জুতো, নিচে। তো এই হচ্ছে পশুপতি ফাটাক মন্দির। সামনে বজরংজি আছে, বজরংবলী আছে। এখানে একটা ঘন্টা রাখা, এটা একটু হেলমেটটা রেখে নিই, হেলমেটটা না রাখলে কিছু করতে পারছি না। তো এই দেখো সামনে একটা ঘন্টা রাখা, তো এটা একটু এখানে শিবরাত্রি পুজো হয়েছিল, মহাশিবরাত্রির পুজো হয়েছিল। আর মেন মন্দিরটা হচ্ছে এটা। তো মন্দিরের ভেতরে ক্যামেরা করব না, এখানেই বন্ধ করে দিচ্ছি। একবার পুরো মন্দিরটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে মন্দিরটা। তো বাবা ভোলেনাথকে একবার প্রণাম করে বেরিয়ে পড়বো আবার। তো আমরা এখন এসেছি লেপচা জগতে। অনেকক্ষণ ধরে সে চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন আসলাম। পাখি কোথায় গেল, পাখিরে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল দেখো। এখন এইখান থেকে উপরের দিকে যাব, এই যে সবাই উপরের দিকে যাচ্ছে, সোজা উপর দিকে যাব। ওখানে কি ভিউ পয়েন্ট আছে, তো যাচ্ছি ঠিক এই সোজা উপর দিকে যাব। গিয়ে সবাই মিলে গেছে, জানি না কি আছে। তো এখানে দেখেছি এই জায়গায় সবাই মিলে ফটো তুলতে, এইসব করতে। তো আমরাও যাই, গিয়ে দেখি, আমরাও একটু ফটো তুলে আসবো।
আর যেহেতু তোমাদের দেখাবো সেহেতু এই জায়গাটা তো দেখতে তো হবেই, দেখাতে হবেই। আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা, আস্তে আস্তে যত বেলা যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়ছে। উপরে দেখার কি আছে কি? হ্যাঁ कंचनजंगा का व्यू, बस सनराइज का व्यू, सनसेट का व्यू, আচ্ছা आपका ये दार्जिलिंग का व्यू, सिक्किम नाम्ची, सन्दकपुर, फालुट, बिजनबारी। আচ্ছা आपको जगह घूमने के लिए आया? हाँ? घूमने के लिए हाँ हाँ 20 रुपये से चाहिए, 20 दीजिए चाहिए 2 दिन। हवा तो अभी शुरुआत हो सुबह तो बहुत धूप था। এই যে। আচ্ছা। তো এখান থেকে নাকি সান্দাকফু, হ্যাঁ সান্দাকফু, তারপরে সিকিমের কোনো একটা জায়গা বললো, সেগুলো দেখতে পাবো। তো চলো এসছি যখন গিয়ে দেখেই আসি কি আছে। তো এই পর্যন্ত আস্তে আস্তে অবস্থা খারাপ। এখানে আস্তে আস্তে হিটেশনে উঠতেই অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইদিকে চারিদিকের ভিউটা দেখো, পুরো কুয়াশায় ভরা, কুয়াশায় ঢেকে গেছে, মানে চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এই কুয়াশায় ঢাকা তো কেন? তো টিকিট কেটে এসেছিলাম উপরে সান্দাকফু আরও সিকিমের রিয়ার এসব দেখার জন্য, কিন্তু চারিদিকের অবস্থাটা দেখো, পুরো কুয়াশায় ভরা, কিচ্ছুই দেখা যাচ্ছে না চারিদিকে। আর এখানে হাওয়াও দিচ্ছে প্রচুর পরিমাণে, ভীষণ ঠান্ডা। ऊपर बर्फ नहीं है अभी नहीं होगा, अभी नहीं होगा, अभी बर्फ का हो गया टाइम, चला गया आपका ये जनवरी लास्ट दिसंबर। अच्छा ओ अरे बाबा, सुबह सुबह तो थोड़ा थोड़ा गिरता है, इधर व्हाइट होता है, उसका सीट बोलता है। हाँ हाँ, जब धूप निकलता है उस टाइम बहुत अच्छा लगता है हाँ संदकफू पे। वो दार्जिलिंग हो गया, वहाँ से उधर में सिक्किम का पड़ गया, अपना कंचनजंगा वहाँ पर देखे जाएगा, पूरा रेस्ट नौतुला तक पूरा रेस्ट देखेगा। ओ सुबह
सनराइज देखने से टाइगर जाने जरूरत नहीं, यहाँ से पूरा देखता है सनराइज। यहाँ से होता है ना, यहाँ से सनराइज होगा तो आपका वहाँ से कंचनजंगा गोल्डन तरफ, अच्छा कंचनजंगा पूरा गोल्डन तरफ सुबह दिखाई देता है। सुबह 11 बजे तक दिखाती है। আচ্ছা আচ্ছা দার্জিলিংয়ে থাকলে দেখতে পাবো। दार्जिलिंग अगर रहे दार्जिलिंग या घूम स्टेशन पे रहे तो दिखाई देगा ना? रेलवे स्टेशन में नहीं देखा जाएगा, उसके आगे आगे पीछे बतासे में से देखा देगा। बतासिया हाँ, अच्छा अच्छा बतासे ऊपर का लूप है ना, वहाँ से देखा देगा। अच्छा हाँ, ऐसा रेंज से देखा देगा। बतासिया क्या दार्जिलिंग के अंदर है? नहीं, बतासे वही तो, वो एक तो टावर देख रहा है इस साइड का, इस साइड है। वो पहाड़ है ना, हाँ, हाँ। पहाड़ का पीछे वाला। अच्छा वो व्हाइट कलर का, हाँ हाँ वो देख रहे हाँ। हो, ऊपर में तो वो व्हाइट कलर टावर का, है। हाँ हाँ हाँ, हाँ उसका सामने तो, उसके नीचे तो बतासे। अच्छा अच्छा यहाँ से कितना किलोमीटर? यहाँ से 8 किलोमीटर और वहाँ से घूम के वो जो घूम जो जगह है वहाँ पर। हाँ, घूम तो यहाँ से 8 किलोमीटर, हाँ हाँ वहाँ से 2 किलोमीटर अच्छा अच्छा 2 किलोमीटर बतासिया। 11 बजे तक दिख जाएगा कंचनजंगा दिख जाएगा, बतासिया से। दिख जाएगा। लेकिन चलो घूमने दिए। आप लोग की तो स्टे वही घूम चाह रहे थे घूम पे जाके स्टे करूँ तो फिर हाँ घूमे तो कंचनजंगा व्यू नहीं मिलेगा और- आपका, जो तो बतासे में। हाँ बतासिया चले जाएंगे और तो वहाँ अभी घूमे स्टे करके कल सुबह ऐसा मॉर्निंग वॉक करके जाइए ना, नज़दीक पड़ेगा। अच्छा अच्छा ऐसा मॉर्निंग वॉक करके जाए तो बाइक में जाइए। अभी तो 10 किलोमीटर बाकी है, चला जाएंगे, ज़्यादा तो टाइम नहीं लगेगा। आप लोग कहाँ से, मिर्च से आया? हाँ मिरिक हो गए। आपके यहाँ से सनराइज का व्यू देखते हैं, वहाँ से सनराइज व्यू नहीं देखते बतासे से, सिर्फ कंचनजंगा का व्यू देखते अच्छा अच्छा हाँ তো চলো যাই, তো এখানে বেশি সময় নষ্ট করবো না, আর এখান থেকে চলে যাবো বাতাসিয়া ঘুমে যাব, আগে ঘুমে গিয়ে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে যাব বাতাসিয়া। তো বাতাসিয়া যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে গিয়ে ঘুমে স্টে করবো আজকে, আর তারপরে আর যাবো না, কারণ ঠান্ডা লাগছে ভালোই। যত রোদ সূর্যের তাপ কমে যাচ্ছে তত ঠান্ডা লাগছে বেশি। তো গিয়ে মানে আমাদের ঠান্ডা বলতে বরফ বা ইসের জন্য ঠান্ডা না, আমাদের ওখানে যেরকম ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা, বেশি তার থেকে অনেকই বেশি, যার জন্য হাত টাত পুরো ঠান্ডায় মানে আড়ষ্ট হয়ে যাচ্ছে। আর তো এখান থেকে গিয়ে তারপরে ওখানে স্টে করবো, স্টে করে রাত্রেবেলায় ঘুমে একটু বেরোবো, ঘুমের ওই জায়গাটা দেখবো, ঘুরবো ফিরবো, পরের দিন চলে যাবো বাতাসিয়া হয়ে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ের বাদবাকি জায়গা পরের দিন ঘুরে ঠুরে তারপরে দেখি কোথাও যদি যাওয়ার হয় যাবো, না হলে রওনা দেবো হোম, গো টু দ্য হোম। তো চলো যাই এবার, বাইকটা নিচে একা একা আছে বন্ধু, কি করছে একা একা। ও এখানে একটু খিদা পেয়ে গেছে, তো সামনে একটা দোকান দেখলাম, ওই দোকান থেকে একটু কিছু খাবো, মোমো টোমো যাই হোক কিছু একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার যাব। তো ঘুরতে ঘুরতে ঘুম স্টেশনে চলে আসলাম, ছিলাম লেপচা জগৎ ছেড়ে তারপরে ঘুম স্টেশনে চলে এসেছি। তো জানি না এখন টয় ট্রেন দেখতে পাবো কি না। এখন বাজে 5:18, আমরা ঘুম স্টেশন ছেড়ে চলে আসলাম, আর এদিকে সূর্য প্রায় ডুবি ডুবি ভাব, আর কিছুক্ষণ পরেই সূর্যি মামা অস্ত যাবে। এখানে হোটেলগুলো তো হেভি সুন্দর, খুবই সুন্দর, কিন্তু এখানে থাকবো না, দার্জিলিং গিয়ে থাকবো। ওখানে এমন একটা হোটেলে থাকবো যেখান থেকে মোটামুটি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় সকালবেলায়, সেরকম একটা হোটেলে থাকবো। তো এখন সময় হচ্ছে 6:15, আর এখন আমরা বাতাসিয়া আর দার্জিলিংয়ের মাঝামাঝি আছি। ওখানে স্বর্ণকমল বলে একটা হোমস্টে আছে, সেখানে রুম নিয়েছি। তো রুমটা একদম ওপরে, আর এখান থেকে সকালবেলায় এখন কিছুই দেখা যাবে না, কিন্তু সকালবেলায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বললো ভিউটা দেখা যাবে, যার জন্য রুমটা নেওয়া। আর রুমটার ভেতরটা দেখাই তোমাদের। তো রুমটার ভেতরে দেখো পাখি,
পাখি এখানে বসে আছে। রুমটা ভালোই মানে ভালোই আছে। আর রুমটা আগে দেখে নাও, তারপরে রুমটার প্রাইসটা বলছি। তো আমাদের লাগেজ টাগেজ সব এখানে রেখে দিয়েছি, রেখে ওয়াশরুমটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বা খুবই সুন্দর আছে। তো রুমটা নিয়েছে হচ্ছে 900 টাকা। আর যার এই হোমস্টেটা যার আছে উনি খুবই মানে ওনার বিহেভিয়ার খুবই ভালো লাগলো। মানে ও এত সুন্দর, মানে কোনো হোমস্টের বা হোটেলের লোক এত সুন্দরভাবে কথা বলে আমি দেখিনি, খুব কম দেখেছি। কিন্তু উনি এত সুন্দরভাবে সব বুঝিয়ে দিয়ে সব কিছু করে এত সুন্দরভাবে করে গেল, পুরো অতিথি বলতে গেলে যেন সেরকমই বিহেভিয়ার করেছে আমাদের সঙ্গে। আর সেরকমই ভাবে সব কিছু দেখিয়ে শুনিয়ে সব কিছু করে তারপরে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই। দার্জিলিংয়ের পর্বের দ্বিতীয় দিন আজকে আমাদের। একা একা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, যেহেতু এতটা উঁচু নিচু পাহাড়ের প্রথম গাড়ি চালালাম। তো আজকে আর এক্সট্রা কোনো ভিডিও করব না, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।